আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকেই আমাকে বারবার করে ফোন করছে বা কথা বলছে যে মেসেজ করছে, দাদা পেনি স্টক বিষয়ে আপনি কিছু আলোচনা করুন, যে আমরা 2024-এ পেনি স্টকে কিছু ইনভেস্ট করতে চাই। তো যাই হোক, তারা পেনি স্টক নিয়ে খুব আগ্রহী এবং পেনি স্টকে তারা খুব ইনভেস্ট করতে চায়, যে খুব কম সময় কি করে তারা পয়সা ইনকাম করতে পারবে। এটা একমাত্র এটাই সম্ভব পেনি স্টকে, যে খুব অল্প সময়ে কিন্তু রিটার্ন অনেক, মানে 100 গুণও দিয়ে দিতে পারে। তো যাই হোক, তা আপনাদেরকে আগে ইনভেস্ট করতে গেলে কিন্তু অবশ্যই বুঝতে হবে পেনি স্টকটা কি। চলুন তাহলে বোর্ডে চলে যাওয়া যাক। দেখুন, আমি এখানে লিখেই রেখেছি বেস্ট পেনি স্টক বাছাই করবেন কি করে। তাহলে বেস্ট পেনি স্টক তো বাছাই, পেনি স্টক তো অনেক আছে। তা বেস্ট পেনি স্টক বাছাই করতে গেলে তো আপনাদের কিছু প্রসেস দরকার আছে। তাহলে দেখুন, আমি কিছু প্রসেস থেকে আলোচনা করব, সম্ভবত 5টা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। আমি এটা আপনাদেরকে বারবার বলছি, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। যতগুলো ভিডিও করছি ততগুলো ভিডিও পুরোপুরি পুরোপুরি ভালো করে দেখেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তা এই নিয়ে আমি গতকালও বলেছি, আজকেও বলছি, প্লিজ ভিডিওটা ভালো করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনাদের পক্ষেই ভালো। ঠিক আছে, দেখে নেন। 1 নম্বরে কি আছে, পেনি স্টক কাকে বলে। আপনারা তো পেনি স্টকে ইনকাম করবেন, তো পেনি স্টক কাকে বলে। তা আমি আপনাদেরকে আগেই বলছি যে পেনি স্টক কাকে বলে। এক কথা বলতে গেলে দেখুন, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে যেটা 1 টাকা থেকে 50 টাকার মধ্যে রয়েছে, সম্ভবত আমরা এটা পেনি স্টক বলে গণ্য করি। এগুলো পেনি স্টক, এগুলোর মার্কেট ক্যাপাসিটি অত্যন্ত কম, এগুলো পেনি স্টকের মধ্যে মানে পড়ে। ঠিক আছে, তাহলে আপনি আগে পয়েন্ট করে দেখে নেন। 1 নম্বর গেলে পেনি স্টক কাকে বলে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে পেনি স্টক কাকে বলে। 1 টাকা থেকে 50 টাকার মধ্যে যে সমস্ত কোম্পানির ক্যাপাসিটি গুলো রয়েছে, মার্কেট ক্যাপাসিটি, তাদেরকে কিন্তু পেনি স্টক বলে। এবার আপনারা ইনভেস্ট কি করে করবেন, আপনারা বুঝবেন কি করে যে কোম্পানিটা ভালো, কোম্পানিটা আগামী দিন ভালো গ্রোথ করতে পারে, বা কোন কোন পজিশনে কিনবো না কিনবো, সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি। অনেক পয়েন্ট আছে, তুলে ধরলে অনেক ভিডিও লম্বা হবে। আপনারা এমনি 2 4 5 10 মিনিটের ভিডিও করলে আপনারা পুরোপুরি দেখেন না, যদি আরো বড় ভিডিও করি আপনারা স্ক্রল করে চলে যাবেন, দেখবেন। তা আমি ওর জন্য খুব ছোট করে ভিডিওটা করছি, খুব কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে কথা বলছি, যে পয়েন্টগুলো আপনাদের কিন্তু একদম মেন পয়েন্ট বাছাই করার জন্য। আপনারা যখন বাছাই করবেন, এই সমস্ত পয়েন্ট যদি বাছাই করতে পারেন, আপনাকে গেইন করবে। দেখুন, 2য় নম্বর, পেনি স্টক কতগুলি আছে স্টক মার্কেট আপনাদের জানতে হবে। আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে তো অনেক স্টক রয়েছে, তো পেনি স্টক কত করে রয়েছে। সম্ভবত আপনি কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি সিলেক্ট করে দেখতে পারেন, যারা যারা সফটওয়্যার নিয়ে ইউজ করেন, না হলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। তা পেনি স্টক বলতে গেলে মোটামুটি 1800 থেকে 2000 এতগুলো স্টক মোটামুটি পেনি স্টক আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে আছে। ঠিক আছে, এবার এর মধ্যে থেকে আপনি বাঁচবেন কি করে, কি কি তার ক্রাইটেরিয়া গুলো আপনি দেখবেন, তবে তো আপনি তার মধ্যে ইনভেস্ট করবেন। যেমন ধরুন, আজ থেকে করোনা পিরিয়ডে কিন্তু পিএনবি শেয়ার কিন্তু মাত্র 30 টাকাতে ছিল। আজকে সেই শেয়ারটা কিন্তু 126 টাকা, মিডলে 40 42 টাকা হয়ে গেছে। তাহলে সেই মুহূর্তে আপনি ইনভেস্ট করতে পারতেন, আজকে আপনি ভালো লাভবান হতেন। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমি বলতে চাই যে এটাই, যে পেনি স্টক কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1 2 বছর মধ্যে মানে কয়েকশো গুণ কিন্তু রিটার্ন দিতে পারে। দেখা যাক। তাহলে পেনি স্টক কতগুলি আছে আপনাদেরকে বলে দিলাম। আপনারা মোটামুটি এটা গুগলে সার্চ করে বা কোনো সফটওয়্যার যদি ইউজ করেন, আমি কোনো সফটওয়্যার প্রমোট করব না, যদি কোনো সফটওয়্যার যদি আপনারা যদি ইউজ করেন, তার মধ্যে আপনারা কিন্তু দেখে আপনারা এগুলো বের করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর, তাদের মার্কেট ক্যাপাসিটি কত থাকলে ভালো হয়। যে সমস্ত পেনি স্টকগুলো আপনারা বাঁচবেন, এদের কত পরিমাণে মার্কেট ক্যাপাসিটি তাহলে ভালো হয়, এটা আপনাদের জানতে হবে। দেখুন, মার্কেট ক্যাপাসিটি যেন অন্ততপক্ষে যেন মার্কেট ক্যাপাসিটি যেন অন্ততপক্ষে 50 থেকে 60-এর ওপরে হয়। তা 50 থেকে 60 বলতে কি, 50 কোটি থেকে 60 কোটির ওপরে যেন এই মার্কেট ক্যাপাসিটি হয়, তবেই কিন্তু আপনারা সেই সমস্ত স্টকগুলো বাঁচবেন। ঠিক আছে, মাথায় রাখবেন কিন্তু এটা। আচ্ছা, 4 নম্বর কি হলো, প্রোমোটার হোল্ডিং কত পার্সেন্টেজ থাকলে ভালো হয়। এটা কিন্তু মেন ফ্যাক্টর। আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন, সেই কোম্পানিতে দেখা গেল যে আমার একটা কোম্পানি, আমার নিজেরই ভরসা নেই। আমার একটা কোম্পানি, আমার একটা 100 মানে 100 ধরুন একটা 100 টাকা কোম্পানি, তো 100 টাকার মধ্যে দেখা গেল হয়তো আমার 10 টাকা আমার নিজের রয়েছে, বাদ বাকি সব ধারে চলছে। তা আমার নিজেরই ভরসা নেই। এবার তার মধ্যে তো আপনারা ইনভেস্ট করে ফেললেন, যেন স্টকের দাম কম আছে, হ্যাঁ, এখানে আপনি ইনভেস্ট করে ফেললেন, দেখা গেল যে আমার সব পুঁজিবারটা বেলেঘাটা হয়ে গেল, আমার ধার দেনা দিয়ে শেষ, আমার স্টক মার্কেটে পুরো, আর আপনার টাকা পুরো গোল হয়ে গেল। এটাই তো হয় পেনি স্টকে। যাতে এটা না হয়, সেই জন্যই বারবার করে বলছি যে এই যে লেখা আছে এখানে, প্রোমোটার হোল্ডিং কত পার্সেন্টেজ থাকলে ভালো হবে। মিনিমাম 50%।
আপনি যে পেনি স্টক বাঁচবেন, যেগুলো যেরকম ভাবে বললাম, এই পেনি স্টকের মধ্যে 50% কিন্তু তাদের নিজস্ব প্রমোটার হোল্ডিং কিন্তু থাকতে হবে। তবেই কিন্তু আপনি সেই স্টকে কিন্তু ইনভেস্ট করবেন, সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন বেছে। মিনিমাম 50%-এর ওপরে থাকলে আরো বেশি ভালো হয়। কতদিনের এভারেজ ভলিউম দেখে আপনারা কিনবেন। একটা পেনি স্টকে কিন্তু ভলিউম কিন্তু অত্যন্ত কম, অনেক কম থাকে। দেখুন, যদি কোনো সময় মার্কেট যদি ওঠে, খুব ধীরে ওঠে, মার্কেট করলে কিন্তু একদম তুরান্ত আপার মানে ডাউন সার্কিট মেরে দেয়, অনেক পড়ে যায়। তখন কিন্তু আপনাদের টাকা যদি পেনি স্টক যদি পড়ে যায়, 1 টাকা 2 টাকা 5 টাকা যদি পড়ে যায়, তাহলে পরে কিন্তু আপনারা অনেক টাকা শেয়ার কিনবেন নিশ্চিত। কেউ 20টা 30টা কেনে না পেনি স্টক, বেশি কেনে, তা সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লস হয়ে যায়। তাই এর একটা কিন্তু ভলিউম, এটা কিন্তু ভলিউম নেই, পেনি স্টকে কোনো ভলিউম হয় না। ঠিক আছে, দেখবেন 2 দিন 4 দিন ধরে কিন্তু 2 টাকা 1 টাকা বাড়ছে, আবার পড়লে পরে 2 3 টাকা 4 টাকা একবারে পড়ে যাচ্ছে, বাড়ছে কম কম মানে পড়ছে বেশি। সেই জন্য এতে কিন্তু রিস্ক। ঠিক আছে, তো এদের একটা ভলিউম তো দেখতে হবে। তা ভলিউম আপনি পার ডে দেখে হিসাব করে কিন্তু ভলিউম করা যাবে না। মিনিমাম 2 মাস, 2 মাসের তার গড় এভারেজের ভলিউম কি আছে, এই ভলিউম কিন্তু আপনাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এই ভলিউম কি করে বের করতে হবে আমি নেক্সট ভিডিও করে বলে দেবো। মানে আপনারা যখন দেখবেন বা আপনারা যখন বলবেন যে এই এই বিষয় জানার মানে আপনাদের আগ্রহী আছে, আমি বলবেন, আপনারা বলবেন, আমি অবশ্যই কিন্তু ভিডিও করে আপনারা কিন্তু বলে দেবো। ঠিক আছে, তা এই এভারেজ ভলিউমটা কিন্তু আপনাদের করতে হবে। এই এভারেজ ভলিউমটা দেখে তারপর কিন্তু আপনাদের কিন্তু এই পেনি স্টকে কিন্তু ইনভেস্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কটা পয়েন্ট বললাম, এই যে 5টা পয়েন্ট, পেনি স্টক কাকে বলে বললাম, কি করে বাঁচবেন, পেনি স্টক কতগুলি আছে মার্কেটে এটা আপনারা আগে জানবেন। আপনারা না জেনে ভাট করে মানে ইনভেস্ট করে দেবেন না, দুটো একটা দেখে ইনভেস্ট করে দেবেন না, অনেকগুলো আছে। আর বলে দিলাম আমি আপনাকে 1800 থেকে 2000-এর মধ্যে, ঠিক আছে, তাদের মার্কেট ক্যাপাসিটি কত থাকলে ভালো হয় এটাও বলে দিলাম। যে মিনিমাম 50 থেকে 60 ওপর হলে আরো ভালো হয়। 50 থেকে 60-র মধ্যে যদি কোনো যদি স্টক ভালো পান আপনারা, আপনাদের সফটওয়্যার থেকে আপনারা বাঁচবেন, বেছে এই সমস্ত যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আপনাদের বললাম, এগুলো ভালো করে দেখবেন, তারপর কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে ইনভেস্ট করবেন। আর প্রমোটার হোল্ডিং কত থাকলে ভালো হয়, কত দিনের এভারেজ ভলিউম দেখে আপনি বেঁচে যাবেন। এই 5টা যদি আপনারা যদি বিবেচনা করে যদি দেখতে পারেন, তবেই কিন্তু আপনারা কিন্তু এই পেনি স্টকে কিন্তু ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের নিশ্চয়ই এটা জানতে হবে যে আপনারা যখনই কোনো ইনভেস্ট করবেন বা যাই কিছু করবেন না কেন, আপনাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু একটা ডিমার্ট অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। তাই এই ডিমার্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনারা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো বাজারে কোনো না কোনো ডিমার্ট অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনারা কিন্তু খুলেছেন, বা যারা একদমই এখনো নতুন খোলেননি বা খুলতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা ক্লিক করে আপনারা কিন্তু খুলতে পারেন এবং খুলে আপনারা কাজ করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনারা খুলবেন, খুলে কাজ করবেন। ঠিক আছে, তাতে আপনাদের কোনো জায়গাতে কোনো যেতে হবে না। আপনারা খুলে যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে বলে দেবো যে কি করে কি করতে হবে। ঠিক আছে, আর এই ভিডিওটা পুরোটা দেখবেন, যতগুলো ভিডিও করছি আপনাদেরই জন্য। আপনারা যদি পুরোপুরি ভালো করে না দেখেন, তাহলে আপনাদের শিখবেন কি করে। যে আমি আগের দিনও যে ভিডিও করেছি তাতেও আপনাদের বলেছিলাম, আজকে ভিডিও করছি এই পেনি স্টক নিয়ে। পেনি স্টক নিয়ে কিন্তু অত্যন্ত আপনাদেরকে বুঝে কিন্তু ইনভেস্ট করতে হবে, বারবার বলছি। এবং আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা যারা আছেন, যারা যারা দেখে, তাদের সাথে কিন্তু আপনারা আলোচনা করে তবে এই স্টকে কিন্তু আপনারা কিন্তু পা বাড়াবেন। ঠিক আছে, আর এতগুলো জিনিস দেখে, তাহলে পরে আপনারা কিন্তু লস বেশি আপনাদের হবে না, আপনাদের লাভটাই বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ।